আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব ফ্রিতে, আমাদের কোনো ডোমেন হোস্টিং নেই সেই কারণে, এবং পিক্সেল বা অন্যান্য প্র্যাকটিসের বেসিক প্র্যাকটিসের জন্য এটা উপযুক্ত। তো এটা হচ্ছে আমাদের pantheon.io ড্যাশবোর্ড। এখান থেকে এই যে 2 নাম্বার আছে সাইট বা 2 নাম্বার যে কম্পিউটারের মতো অপশনটা, এখানে আসতে হবে। এখানে দুইটা অপশন আছে, মানে আমার দুইটা, আপনি যে সাইটটা ক্রিয়েট করছেন বা করবেন। আচ্ছা, আপনাদের কি সাইট ক্রিয়েট করা দেখাইছি? না। ও সরি, রেকর্ডিং আবার স্টার্ট করতেছি। আমাদের প্যান্ডিয়ান সাইট দিয়ে ফ্রিতে দুইটা সাইট ক্রিয়েট করা যাবে। আমার অলরেডি একটা সাইট আছে, আর এখানে আপনাদের জিরো থাকবে, ঠিক আছে? তো এখানে আমি আরেকটা সাইট ক্রিয়েট করতে পারবো, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো সাইট ক্রিয়েট করার জন্য সেকেন্ড যে অপশনটা আছে সাইটস নামে, এখানে আসতে হবে, বা যে কোনো জায়গা থেকে করা যায়। এখানে আমরা একটা সাইট দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তো এবার আমরা ক্রিয়েট নিউ সাইট, এখান থেকে এখানে বিভিন্ন অপশন আছে যে আপনি কি দিয়ে সাইট রেডি করতে চান। আমরা বলবো ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এরপর একটা সাইটের নাম দিতে হবে, যেমন daraz.com। এখানে ডোমেন কোনটা? daraz.com। আচ্ছা, দারাজ হচ্ছে ব্র্যান্ড নেম আর .com হচ্ছে ডোমেন। এরকম আরো ডোমেন আছে .com, .net, .org, .io, .edu, .bd, .com, .bd, এরকম আছে। তো আমরা এখানে একটা ব্র্যান্ড নেম যেমন দারাজ হয়, আমরা এখানে সেরকম একটা নাম দিব। তো আমি একটা নাম, এটা গুগলে সার্চ করলে পাওয়া যাবে না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আমি একটা নাম দিলাম মার্কেটিং 500। ইউনাইটেড স্টেটস যা আছে তাই, জাস্ট কন্টিনিউ। এটা আমরা প্লিজ, ও আচ্ছা, এটা অলরেডি আছে। না না, ওটা পারচেজ করতে হয়, আমাদের শরীফুল স্যার দেখাবে। মার্কেটিং প্রো 600, এবার দেখি, এটা থাকার কথা না, জাস্ট কন্টিনিউ। তো এইটুকু আমরা কেন করতেছি, আমাদের ডোমেন হোস্টিং নাই, এই জন্য এই প্রসেসে আমরা এগোচ্ছি। কিন্তু এইটুক দিয়ে আপনার কোনো বিশেষ ক্লায়েন্টের কাজে তেমন লাগে না, তবে নিজের কাজে লাগবে, টিচিং প্রফেশনে আসলে অবশ্যই লাগবে, আর কাজের প্রয়োজনে লাগবে, ঠিক আছে? সব কাজে আপনার ক্লায়েন্টের কাজে লাগবে এমন কিন্তু না, কিন্তু এটা আমাদের করতে হবে, শিখতে হবে। তো আমরা একটু সময় দিব, ওর একটু টাইম নিবে এটা লোড নিতে। আর এটা ফ্রি সাইট, তো এটা সবকিছু নিজস্ব সার্ভারের উপর ডিপেন্ড করে। এখানে একটা প্রশ্ন করতেছিলাম যে সাইটটা ক্রিয়েট করার প্রয়োজনীয়তা কি? প্রয়োজন যদি ক্লাস বাদ দিলে এই সমস্যাগুলো হয়। এটা পিক্সেলের জন্য, পিক্সেল একটা ওয়েবসাইট লাগে, আমাদের কি একটা ওয়েবসাইট আছে? তাহলে এই জন্য ক্রিয়েট করতেছি। একটা ওয়েবসাইট দিতে হবে। হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট করব। তাহলে কি ম্যাডাম পিক্সেলের কাজ দেখাইছে? আপনি দেখেন কি দেখাইছিলাম। আমরা একটু সময় দিব, একটু ওর গতিতে লোড নেবে। আমরা চাই ভিডিওটা একটু করে দিচ্ছি। এখান থেকে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। দেন ভিজিট প্যান্ডিয়ান সাইট ড্যাশবোর্ড, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা, এখানে দেখুন এই যে মার্কেটিং প্রো 600, এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের নেম। তো এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সাইট অ্যাডমিন। তো আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইটে যাই, এখান থেকে কন্টিনিউ। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এটা জাস্ট প্রসেসগুলো মনে রাখবেন, কারণ এটা
স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে কপি করে নিলেই হবে। এটা তেমন ক্লায়েন্টের কাজে সেভাবে ইউজ হয় না। জাস্ট এখান থেকে কন্টিনিউ ইংলিশ থাকবে, দেন কন্টিনিউ। এখানে বলতেছে সাইট টাইটেল, আমরা অবশ্যই একটা সাইট টাইটেলে কি অবশ্যই আমরা একটা ই কমার্স সাইট রাখবো। ই কমার্স সাইট বানাতে হবে। সব যে কোনো সাইট দিয়ে কাজ হবে না। ব্লগ হলে আপনারা কিছু কম শিখবেন, আর ই কমার্স হলে সর্বোচ্চটাই শিখতে পারবেন। ইউজার নেম, এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই ইউজার নেম দিয়ে পরে লগ ইন করতে হবে। তো এটা যেহেতু ফ্রি সাইট, আপনি আপনার ওয়েবসাইটের নামের সাথেই ইউজার নেম মিল রেখে দিতে পারেন। ফ্রি সাইটে তেমন রেস্ট্রিকশন থাকে না। দেন কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম টু ইউজ উইক পাসওয়ার্ড, মানে উইক পাসওয়ার্ড এটা আমরা কনফার্ম করে দিচ্ছি। এগুলো কনফার্ম করতে হয়, এগুলো খুব হার্ড পাসওয়ার্ড দিতে হয় না, কারণ ফ্রি সাইট হ্যাক হয় না। জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস, দেন আপনার ইমেল, তারপরে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিবেন। এটা লগইন। এবার লগইন করব। সাইলেন্ট প্লিজ। আচ্ছা, এই যে লগইন দিলে যে পাসওয়ার্ড আর ইমেলটা মনে রাখতে বলছিলাম, এটা সেটা, হ্যাঁ সেটাই দিতে হবে, দেন লগইন। তাহলে এই যে আমাদের একটা ইন্টারফেস ওপেন হলো, এটাকে বলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অথবা ডাব্লিউপি অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলও বলা যায়, ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বলা যায়, ডাব্লিউপি অ্যাডমিন প্যানেল বলা যায়, যে কোনো কিছু আপনি বলতে পারেন। সো এইখান থেকে আপনি এখন মনে রাখবেন, যা এই জায়গা থেকে আমরা যা যা কাজ করব সেটা মনে রাখবেন, সেটা ক্লায়েন্টের কাজে লাগবে। আপনাকে যদি ডোমেন হোস্টিং প্রিমিয়াম কিনে দেওয়া হয়, তাহলে এই সেম ইন্টারফেস আপনি সেখানে পাবেন। ক্লিয়ার? তাহলে এখন বুঝছেন, আগের টুক আমরা জাস্ট ফ্রি ইউজ করতেছি, তাই শিখছি, তাই ওপেন করছি। আর এখানে এসে সবকিছুই সেম। 95% ডোমেন হোস্টিং এর সাথে প্রিমিয়াম নিলে যে ইন্টারফেস আসবে, এখানেও সেম ইন্টারফেস। ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা ই কমার্স সাইট যেহেতু করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমস এটুকু মনে রাখবেন, মানে এখানে যা করব সেটা মনে রাখবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, আমাদের প্রথমে একটা থিম ইনস্টল করতে হবে। এখান থেকে অ্যাড থিম, ইন্টারফেসটা নতুন হতে পারে, শুধু ক্লিকগুলো ফলো করেন আপাতত। সার্চ থিম, এখান থেকে জনপ্রিয় ফ্রি থিম আছে, ফ্রি থিম নিয়ে আমরা কাজ করব। এর মধ্যে একটা ভালো ফ্রি থিম হচ্ছে অ্যাস্ট্রা। জাস্ট এখান থেকে ইনস্টল, এই যে অ্যাস্ট্রা চলে আসছে, এখান থেকে এক ক্লিকে ইনস্টল, তারপরে অ্যাক্টিভেট করতে হবে। এখান থেকে অ্যাক্টিভেট। আচ্ছা, অ্যাক্টিভেট করলে দেখুন থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে অ্যাস্ট্রা নামটা চলে আসছে, কিছু অপশন বেড়ে গেছে। আচ্ছা, এখন কি করব? লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এই অপশনটাতে ক্লিক করব। তার মানে কেন আমরা এখানে যাব? স্টার্টার টেমপ্লেট কি? আমাদের জন্য কেউ ওয়েবসাইট বানিয়ে রাখছে, আমরা তাদের বানানো ওয়েবসাইটটি ইউজ করব, কারণ আমরা পিক্সেলের ক্লাসের দিকে শিফট করতেছি, আমরা কিন্তু ওয়েবসাইট ডিজাইনের ক্লাসে যাচ্ছি না। ক্লিয়ার? ওকে। এটা লোড নিচ্ছে, একটু সময় দিয়ে আমরা। হ্যাঁ, আজকে নেট স্লো। কাজ করলে বুঝতে পারবো।
কেউ কি কিছু ডাউনলোড করতেছেন? আমরা একটা রিলোড দিই, মনে চলে যাবে। আচ্ছা, রিলোড দিয়ে আবার এটাই ক্লিক করি। আচ্ছা, এই যে অ্যাক্টিভিং হচ্ছে, এখন ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনি আপনার ওয়েবসাইটটা কিভাবে বানাতে চান। এআই বিল্ডার আমরা বলবো ক্লাসিক স্ট্যাটার টেমপ্লেট দিয়ে আমরা বানাতে চাই। পেজ বিল্ডার, এলিমেন্টর। পেজ বিল্ডারকে একটা ওয়েব ডিজাইনের ক্লাসে ব্যাখ্যা করবেন। তো এখন আমরা জাস্ট পেজ বিল্ডার, জনপ্রিয় পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর, এইটার নামটা জেনে রাখি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন। এখানে বিজনেস ওয়েবসাইট, লোকাল ওয়েবসাইট, পার্সোনাল কেয়ার, প্রফেশনাল, পোর্টফোলিও, ই কমার্স। আমাদের পিকচারের জন্য একটা ভালো ই কমার্স সাইট দরকার। সো ই কমার্স থেকে ক্লোথিং স্টোরের মধ্যে যাব, বা এখানে অনেক সাইট আছে ই কমার্স সাইট। তো যেগুলো এই যে প্রিমিয়াম দেয়া, এগুলো কিন্তু আপনি পারচেস করতে পারবেন না, ঠিক আছে? এটা আপনাকে পেইডে নিতে হবে। তো আমি ফ্রিটা দিয়ে করতেছি। ধরেন এটা অর্গানিক স্টোর, একটা ফ্রি সাইট, এটার মধ্যে ক্লিক করি। আপনি যে কোনো সাইট দিয়েই করতে পারেন, বাট আপনি যদি বিগিনার হন ক্লাসের সাথে মিল রেখে আগানোই বেটার সবসময়। দেন এখানে প্রিভিউটা দেখাবে আপনার ওয়েবসাইটটা এরকম হবে, ঠিক আছে? দেন কন্টিনিউ। আচ্ছা, সিলেক্ট ফিচার। এখন এখান থেকে 2-4টা টিক মার্ক দিয়ে দিবেন, এগুলো তেমন ইস্যু না, বড় ইস্যু না। এখান থেকে আপনার নাম পরিচয়, আপনার একটা নাম দিবেন, আপনার একটা ওয়ার্ক ইমেল দিবেন। আই অ্যাম এক্সপার্ট, মানে আমি ওয়েবসাইটে এক্সপার্ট হিসেবে আসছি। আই অ্যাম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই সেলফ, আমি আমার ওয়েবসাইটটা আমার কোম্পানির জন্য বা আমার জন্য বিল্ড করতেছি। দেন এখানে টিক মার্ক, দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। তো এই জায়গাটা ফ্রি সাইট বলে ইরর আসবে, 100% অনেক সময় হবে না, তার আগেই ইরর দিয়ে অফ করে দিবে। তো সেক্ষেত্রে আবার আপনাকে ট্রাই করতে হবে সেম প্রসেস, কারণ আপনি ফ্রি সাইট ইউজ করতেছেন, আপনার টাকা পয়সা নেই, এজন্য একটু হ্যাসেল আপনাকে পোহাতে হবে। ক্লিয়ার? ওকে। এই যে দেখেন ইউরোপ চলে আসছে অলরেডি। সরি সামথিং ওয়েন্ট রং, এখান থেকে আবার দিবেন ক্লিক হিয়ার, উই উইল ট্রাই এগেইন। তো এখানে যা আছে তাই, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটা আপনার বারবার দিতে। এই যে দেখুন আবার আসছে। সো এটা 100% হয়ে গেলে আমাদের ওয়েবসাইট বিল্ড হয়ে যাচ্ছে। সেটা কিন্তু অনেক টাকার কাজ, তাই না? 15,000 আপনারা দিবেন না? পার হেড 15,000। 15, 20, 25, আপনার কোনো আইডিয়া আছে? তাহলে ওয়ার্ডপ্রেসের কাজ মানে 3টা কাজ করলে কত? 15 তো সর্বনিম্ন। ওয়ার্ডপ্রেসের কাজ জানতে হবে, ওই ভাষা জানলে তো হবে না। ডোমেন হোস্টিং ছাড়া 15, তারপরে থিম কস্ট আছে, ওয়ার্ডপ্রেস অনেক দাম। আচ্ছা, এই যে কংগ্রাচুলেশনস দিচ্ছে। আচ্ছা, ভিজিট ইওর ওয়েবসাইট, ভিজিট ড্যাশবোর্ড। আমরা আমাদের ড্যাশবোর্ডে একটু ব্যাক করি। আমাদের দেখুন 31 সেকেন্ডে আমাদের ওয়েবসাইট বিল্ড করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের সাইট কই দেখবো? ই কমার্স থেকে সাইট ভিজিট বা ভিজিট সাইট, এখানে গেলে আমরা আমাদের সাইটটা দেখতে পাবো যে আমরা কিরকম সাইট বানিয়েছি বা আমাদের সাইটটা দেখতে কিরকম হয়েছে। এই যে আমাদের সাইট রেডি, এটা আমাদের সাইট
এটা কত 15,000 হবে, ঠিক আছে, ই কমার্স সাইট যেহেতু। সো টাকাটা দিয়ে দেন ভালো মতো। যে মাসে শুক্রবার নাই ওই মাসে দিতে লাগবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওভারঅল একটা ই কমার্স সাইট মেক করার